জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৩,৭২ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালে শুরু হয় শেরপুর নকলা পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ। ২০২০ সালে কাজ শেষ করে হস্তান্তরও করা হয়। প্রকল্প অনুযায়ী রাস্তার সংস্কার, পাইপ ড্রেন, স্ট্রিট হাইড্রেন্ট স্থাপন এবং পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পানি সংযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু পৌরসভার বাদাগৌড়, দড়িপাড়া ও গ্রিন রোড মহল্লায় কিছু বাড়িতে পানির সংযোগ গেলেও এখনো পৌঁছেনি বাজারদি, ইসিপুর মহল্লাসহ বিভিন্ন এলাকায়। এখানে পানির কোনো ব্যবস্থা নাই, পানি আসেও না এবং কাজগুলো মনে হয় না যে ওরকম মানসম্মত হয়েছে। পানির লাইনের যে কাজকামগুলি হয়েছে প্রায় ৪ কোটি টাকার উপরে, কিন্তু কোনো ৪ জন লোক এক পর্যন্ত কোনো সুবিধা আমরা পাইনি। মাঝে মাঝে পানি আসে, আবার মাঝে মাঝে আসে না, তা লাইনটা ক্লিয়ার হয়ে গেছে না, মনে 10 মিনিট পাই আবার বন্ধ হয়ে যায়, আয় না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রকল্পটি অচল হয়ে আছে বলে অভিযোগ এলাকাবাসীর। এটা জনস্বাস্থ্য সম্পূর্ণ এটার গাফিলতি করছে। এখানে আমার মনে হয় না যে ওরা এই যে 4.5 কোটি টাকার ব্যয়ের যে ব্যবহারটা করা হয়েছে, এখানে খুব নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছে। একটা পৌরসভার সিটি কর্পোরেশনের কাছে একটা কাগজের জন্য গেলেও আমাদের হোল্ডিং বিল দিতে হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে নিয়ম মেনে কাজ শেষ করে পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে। টোটাল কাজ সম্পন্ন করার পরে আমরা পৌরসভাকে হ্যান্ডওভার করি। পৌরসভা সেগুলো বেশ কিছুদিন চালিয়েছে, এরপরে তারা হয়তোবা মাঝে অফ করেছে। পৌর প্রশাসকের দাবি, কিছু এলাকায় সংযোগ দেয়া হলেও এখনো পুরোপুরি কার্যকর হয়নি। পৌরসভার পক্ষ থেকে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি একটি রিপোর্ট দিবে। রিপোর্ট পেলে এই পানি সরবরাহ প্রকল্পের বর্তমান অবস্থা এবং এর প্রেক্ষিতে কি করণীয় সেই বিষয়ে আমরা তথ্য পাব। নকলা পৌরসভার মানুষ যাতে প্রকল্প থেকে প্রয়োজনীয় সুবিধা পেতে পারে, দ্রুত সে ব্যবস্থা নেওয়ার আহ্বান এলাকাবাসীর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।